মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার ভারী বৃষ্টির কারণে ভূমিধসে বান্দরবানে একজনের মৃত্যু হয়েছে। সমুদ্র ও নদীবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আগামী মাসের প্রথম ভাগে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি দ্রুত বেড়ে বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মাহবুদ আজমির প্রতিবেদন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে সকালে ভারী বৃষ্টি হয়। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। শনিবার দিনের শুরুতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতাও দেখা যায়। অতি ভারী বৃষ্টিপাতে বান্দরবানে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানিয়ে ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। যেহেতু উপকূলীয় এলাকায় সারি সারি মেঘমালা তৈরি হচ্ছে এবং অস্থায়ীভাবে কিছুটা দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া রয়েছে, সেই কারণে সমুদ্র বন্দর সমূহকে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিলেট বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে, এরপরে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে। এই বৃষ্টিপাত ৩ থেকে ৪ জুলাই পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এরপর আবার অন্য একটা স্পেল কিছুটা বিরতি দিয়ে আবার শুরু হতে পারে। আগামী এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে ওইসব জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত ৩ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিছু কিছু পয়েন্টে স্বল্প মেয়াদে পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে সিলেট ও সুনামগঞ্জের কতিপয় নিম্নাঞ্চলে এই জুন মাসের ৩০ তারিখ অথবা জুলাই মাসের ১-২ তারিখ এই সময়কালীন সময় একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলের নদ নদীগুলোর পানি কমছে, তাই আপাতত উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।